ঘরে রান্নার উপকরণ যখন শেষ হয়ে যায় তখন আর মনে থাকে না। যখন রান্না করতে যাব তখনই মনে হয় কেমন লাগে বলেন তো। এরকম হয়তো অনেকেরই লাগে, মনে হয় এরকম অনেকের সাথে হয়ে থাকে, যেটা আমার সাথেও হয়ে থাকে। কি আর করব, রান্না করতে গেছি, যাই দেখে অনেক কিছুই রান্নার উপকরণ নেই, তাই চলে গেলাম দোকানে কিছু বাজার নিব এখান থেকে টুকটাক। আসলে প্রতিদিনই কিছু না কিছু কিনতে হয়। মধ্যবিত্তদের যে কি একটা জাতাকলে পিষ্ট হবার অবস্থা, আসলে আমরা কিভাবে চলবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। তো আমি টুকটাক বাজার করে চলেও আসলাম। কিছু পেঁয়াজ রসুন কিনেছি, আর তেল শেষ হয়ে গিয়েছিল, ওটা আনতে গিয়েছিলাম। তো এদিকে আমি আজকে একটু ডাল ভর্তা করব, আর একটু রুই মাছ বের করে নিয়েছি, সেটা ভুনা করব, আর একটু কলমি শাক ভাজি করব। আর সেই গ্যাসের লাইনের যে কী সমস্যা, যে কতদিন পোহাতে হবে, দুর্ভোগ আল্লাহ জানে। বাহিরে রান্না করতে আর একদমই ভালো লাগে না, এসব টানাটানি করতে বাচ্চা নিয়ে এখন তো বিরক্ত ধরে গেছে এখন। যেহেতু আমার শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, আমি এখন এটা একটু ভাজি করে নেব। তো প্রথমে আমি শুকনো মরিচ, তারপরে রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি আগে, তারপরে পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। আসলে কলমি শাকটা আমি আগে খেতাম না, এই শাকটার কিন্তু অনেক কম দাম ছিল, মানে 5 টাকা আটিই পাওয়া যেত। আমার কাছে মনে হতো এই শাকটা সম্ভবত ভালো লাগে না, তাই আমি কখনোই কিনতাম না। যেহেতু কলমি শাকটার দামই সবচেয়ে কম ছিল, তাই ভাবতাম হয়তো এই শাকের স্বাদ কম, সেই জন্য কখনোই কেনা হতো না, আর আমার তেমন ভালোও লাগতো না। কিন্তু এখন সব শাকের যখন দাম বেড়ে গেছে, তখন এই কলমি শাক কিনে খেয়ে দেখি আসলে এই শাকটি সত্যিই মজার। আসলে অভাবে পড়লে মানুষের সব কিছুই ভালো লাগে। পেটে ক্ষুধা থাকলে যেমন সব খাবারই মজা লাগে, এমনটা হয়েছে আমার বেলায়ও। মাথা, আমার ছেলে আবার রুই মাছের যে কোনো মাছের মাথায় ওর আবার খুবই পছন্দ। তো রান্না টান্না করে আবার একটু বাইরে যেতে হবে বিকালের দিকে। ফ্রিজে মুরগি টুরগি কিছুই ছিল না, কিছুই নেই। তখন সকালবেলা তাড়াহুড়ো ছিল দেখে আর আনলাম না। তা রান্না শেষ করে বিকালের দিকে আবার একটু মুরগি আনতে যাব। তো চলেও আসলাম, রান্না টান্না করে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে তারপরে দোকানে আসলাম মুরগি নিতে। মুরগির দামও কম ছিল, এখন মুরগির দামও আবার বেড়ে গেছে। আসলে আমার হাজব্যান্ড তো তেমন মানে সময় পায় না, তাই বাজার টাজার করতে পারে না, আমাকেই করতে হয়। সেজন্য আমি জানি বাজারের যে কী একটা অবস্থা। তো বাহির থেকে টুকটাক জিনিসও কিনে নিয়ে আসলাম। আমার মেয়েটা আবার এই বিস্কিটটা খুব পছন্দ করে, তো আসার সাথে সাথে বলতেছে খাবে, তাই আমি ওকে বিস্কিটটা বের করে দিলাম। তারপর ফ্রিজে কিছু পিঠা ছিল, ওগুলা বের করে একটু ভেজে নিলাম। এটা নারকেলের পুর ভরা, এটাকে কী পিঠা বলেন আপনারা জানি না, আমরা তো কী পিঠা বলে, নারকেলের পুলি পিঠা বলে এটাকে। তো এই পিঠাগুলো দিয়ে বিকেলে নাস্তা হবে আজকে।